হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর এবং 18 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 15 নম্বর স্কুলের প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো স্ট্রেপ্টোমাইসিস হলো এক প্রকার ড্যাশ, এর উত্তর হবে ব্যাকটেরিয়া। 2 নম্বর প্রশ্ন হলো ড্যাশ স্বচ্ছ চুন জলকে ঘোলা করে, এর উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। 3 নম্বর প্রশ্ন হলো রাসায়নিক পরিবর্তন সাধারণত ড্যাশ ঘটনা, এর উত্তর হবে একমুখী ঘটনা। 4 নম্বর প্রশ্ন হলো মিথেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ড্যাশ, এর উত্তর হবে 4। 5 নম্বর প্রশ্ন হলো সাগর কুসুমকে রক্ষা করে ড্যাশ, এর উত্তর হবে ক্লাউন মাছ। তারপরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো হাঙর ও কড মাছের লিভারে থাকে, এর উত্তর হবে ভিটামিন। 2 নম্বর প্রশ্ন হলো মোমবাতির দহন হলো, এর উত্তর হবে ভৌত ও রাসায়নিক পরিবর্তন। 3 নম্বর প্রশ্ন হলো ক্রোমিয়ামের চিহ্ন হলো, এর উত্তর হবে সিআর। 4 নম্বর প্রশ্ন হলো সিল্ক পাওয়া যায়, এর উত্তর হবে রেশম মদ থেকে। 5 নম্বর প্রশ্ন হলো মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় তাকে বলে, এর উত্তর হবে পরমাণু। তারপরে আছে একটি শব্দে বা বাক্যে উত্তর লেখো। 1 নম্বর প্রশ্ন হলো কার্বারিল কি হিসেবে ব্যবহৃত হয়, এর উত্তর হবে কীটনাশক হিসেবে। 2 নম্বর প্রশ্ন হলো তন্তু উৎপাদনকারী একটি গাছের নাম লেখো, এর উত্তর হবে কার্পাস। 3 নম্বর প্রশ্ন হলো NH3 কোন যৌগের সংকেত, এর উত্তর হবে অ্যামোনিয়া। 4 নম্বর প্রশ্ন হলো পরাগ মিলনে সাহায্য করে এমন দুটি পতঙ্গের নাম লেখো, এর উত্তর হবে মৌমাছি ও প্রজাপতি। 5 নম্বর প্রশ্ন হলো পলিচুনের সংকেত লেখো, এর উত্তর হবে CaOH2। এরপরে আছে বিসদৃশ্য শব্দটি নির্বাচন করে লেখো। 1 নম্বরের উত্তর হবে ব্রোমিন। 2 নম্বরের উত্তর হবে জল। 3 নম্বরের উত্তর হবে ভূমিক্ষয়। 4 নম্বরের উত্তর হবে পলাশ। 5 নম্বরের উত্তর হবে ভুট্টা। এরপরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 1 নম্বর প্রশ্ন হলো পরিশ্রাবণ ও আশ্রাবণ প্রক্রিয়ার পার্থক্য লেখো। দু নম্বর প্রশ্ন হলো ধাতুর বৈশিষ্ট্যগুলি কি কি। 3 নম্বর প্রশ্ন হলো ইস্ট কিভাবে পাউরুটি তৈরি করতে সাহায্য করে। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে 16 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো আমাদের খাদ্য হিসেবে ব্যবহৃত সজনে ডাঁটা হলো উদ্ভিদের, এর উত্তর হবে ফল। 2 নম্বর প্রশ্ন হলো উল বা পশম পাওয়া যায়, এর উত্তর হবে ভেড়ার দেহ থেকে। 3 নম্বর প্রশ্ন হলো চাল ফুটে ভাত হওয়া একটি, এর উত্তর হবে একমুখী ঘটনা। 4 নম্বর প্রশ্ন হলো জল থেকে বাষ্প হতে কোন শক্তি লাগে, এর উত্তর হবে তাপ শক্তি। 5 নম্বর প্রশ্ন হলো একটি তরল অধাতুর উদাহরণ হলো, এর উত্তর হবে ব্রোমিন। 6 নম্বর প্রশ্ন হলো Cu চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এর উত্তর হবে তামা। তারপরে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো দুধ থেকে দই তৈরিতে কোন অণুজীব প্রয়োজন, এর উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। 2 নম্বর প্রশ্ন হলো ভূমিকম্প একটি অভিপ্রেত ঘটনা নাকি অনভিপ্রেত ঘটনা, এর উত্তর হবে অনভিপ্রেত ঘটনা। 3 নম্বর প্রশ্ন হলো লবণ জলের মধ্যে কোনটি দ্রাব ও কোনটি দ্রাবক, এর উত্তর হবে দ্রাব হবে লবণ আর দ্রাবক হবে জল। এরপরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও।
এই প্রশ্নোত্তরগুলি তোমরা নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। ১ নম্বর প্রশ্ন হলো, মিথজীবী কাকে বলে? উদাহরণ দাও। ২ নম্বর প্রশ্ন হলো, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে দুটি পার্থক্য লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, যোজ্যতা কাকে বলে? আর এর সাথে আছে H2O তে অক্সিজেনের যোজ্যতা কত? এরপরে ১৭ নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কুইনাইন থেকে, সেই কুইনাইন পাওয়া যায়? এর উত্তর হবে সিনকোনা গাছ থেকে। ২ নম্বর প্রশ্ন হলো, সাগর কুসুমের সঙ্গে যে প্রাণীটির মিথজীবিতা সম্পর্ক আছে সেটি হলো? এর উত্তর হবে সন্ন্যাসী কাঁকড়া। ৩ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত ঘটনাগুলির মধ্যে কোনটি উভমুখী ঘটনা? এর উত্তর হবে বরফ গলে জলে পরিণত হলো। ৪ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোন ঘটনাটি অনভিপ্রেত? এর উত্তর হবে ভূমিকম্প। ৫ নম্বর প্রশ্ন হলো, তাপে সুপরিবাহী একটি অধাতু হলো? এর উত্তর হবে হীরে। ৬ নম্বর প্রশ্ন হলো, বেরিয়ামের চিহ্ন কি? এর উত্তর হবে Ba। তারপরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, যক্ষ্মার জীবাণু কোথায় বাসা বাঁধে? এর উত্তর হবে ফুসফুসে ও হাড়ে। ২ নম্বর প্রশ্ন হলো, একটি পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ দাও। এর উত্তর হবে জোয়ার ভাটা। এরপরে ৩ নম্বর প্রশ্ন হলো, H2O সংকেত থেকে তুমি কি কথা বলতে পারো? এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। তারপরে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ধাতুর বৈশিষ্ট্যগুলি লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, একটি মন্থর ও একটি দ্রুত ঘটনা উল্লেখ করো। ৩ নম্বর প্রশ্ন হলো, গাছেরা যেভাবে প্রাণীদের উপর নির্ভর করে তা দুটি উদাহরণ সহ লেখো। এরপরে ১৮ নম্বর স্কুলের প্রথমে আছে একটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, এমন একটি ঘটনার উদাহরণ দাও যা প্রাকৃতিক, অভিপ্রেত এবং পর্যাবৃত্ত হয়। এর উত্তর হবে ঋতু পরিবর্তন। ২ নম্বর প্রশ্ন হলো, কোন প্রজাতির ব্যাকটেরিয়া থেকে ৫০টার বেশি ওষুধ তৈরি হয়? এর উত্তর হবে স্ট্রেপ্টোমাইসিস। ৩ নম্বর প্রশ্ন হলো, এমন একটি অধাতুর নাম লেখো যা তাপের সুপরিবাহী কিন্তু তড়িৎ পরিবহনে অক্ষম। এর উত্তর হবে হীরে। ৪ নম্বর প্রশ্ন হলো, ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? এর উত্তর হবে রাতকানা। ৫ নম্বর প্রশ্ন হলো, এমন একটি অণুজীবের নাম করো যা দুধ থেকে দই তৈরিতে সাহায্য করে। এর উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। ৬ নম্বর প্রশ্ন হলো, জলে হ্যালোজেন ট্যাবলেট মেশানো হলো, কোন ধরনের পরিবর্তন লেখো? এর উত্তর হবে রাসায়নিক পরিবর্তন। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, ড্যাশ গাছের পাতা পড়ে তার রাসায়নিক পদার্থ মাটিতে মিশে যায়, তাই চারপাশে ঘাস জন্মাতে দেরি হয়। এর উত্তর হবে তেঁতুল গাছের। ২ নম্বর প্রশ্ন হলো, ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত হলো ড্যাশ। এর উত্তর হবে PCl5। ৩ নম্বর প্রশ্ন হলো, ড্যাশ হলো একটি নিষ্ক্রিয় মৌল। এর উত্তর হবে হিলিয়াম। তারপরে আছে ঠিক না ভুল লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, রাসায়নিক পরিবর্তন উভমুখী। এটি ভুল হবে। ২ নম্বর প্রশ্ন হলো, পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এটি ঠিক হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, কুইনাইন হলো সিনকোনা গাছের বর্জ্য পদার্থ। এটি ঠিক হবে। এরপরে আছে ২ বা ৩টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। ১ নম্বর প্রশ্ন হলো, ধাতু ও অধাতুর পার্থক্য লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, মিথজীবিতা কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। ৩ নম্বর প্রশ্ন হলো, হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে জল উৎপন্ন হয়, এটি একটি রাসায়নিক পরিবর্তন, ব্যাখ্যা করো। ৪ নম্বরে আছে সংকেত লেখো।
আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।